ভার্চুয়ালবক্সে কী করে কালি লিনাক্স অপারেটিং সিস্টেমটি সেট আপ করতে হয় সেটাই দেখাবো। আমি লাস্ট 3-4টা ভিডিওতে ভার্চুয়ালবক্সে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করেছি। প্রথম দেখিয়েছি ভার্চুয়ালবক্সটি কী এবং কেন ব্যবহার করা উচিত এবং ডাউনলোড করে কী করে সেট আপ করতে হয় সেটা আমি এই ভিডিওতে আলোচনা করেছি। তারপর ভার্চুয়ালবক্সে কী করে উইন্ডোজ সেট আপ করতে হয়, যে কোনো ধরনের উইন্ডোজ 10, 7, 8 বা 11 এই বিষয় নিয়ে এখানে আলোচনা করেছি এবং অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম কীভাবে সেট আপ করতে হয় সেটা আমি এখানে দেখিয়েছি। বাট তারপরও কালি লিনাক্স অপারেটিং সিস্টেমটি সেট আপের উপরে অনেক রিকোয়েস্ট পেয়েছি। সো আজকে মূলত আমরা কালি লিনাক্স এই ভার্চুয়ালবক্সে সেট আপ করবো। যারা ভার্চুয়ালবক্স সম্পর্কে জানেন না তারা প্রথম ভিডিওটি দেখবেন, তাহলে আইডিয়া চলে আসবে। এটা মূলত একটা সফটওয়্যার যেটার উপর আমরা যে কোনো ধরনের উইন্ডোজ ইনস্টল করে ব্যবহার করতে পারবো। তার জন্য আপনার মেইন কম্পিউটার মেইন হার্ড ডিস্কে উইন্ডোজ যেভাবে সেট আপ করেন ওইভাবে কোনো কিছু এখানে করতে হবে না। এটা ভার্চুয়ালি সেট আপ হবে, যখন ইচ্ছাই ব্যবহার করবেন, যখন প্রয়োজন নেই ব্যবহার করবেন না। এতে আপনার কম্পিউটারে কোনো প্রকার ইফেক্ট পড়বে না। ওকে, অ্যান্ড ভার্চুয়ালবক্সে কালি লিনাক্স সেট আপের সবচেয়ে সহজ এবং ইজি প্রসেসটা আমি দেখাবো। কোনো প্রকার ঝামেলা এখানে ফেস করতে হবে না। জাস্ট একটা সফটওয়্যার ডাউনলোড করবো আর এখানে জাস্ট কানেক্ট করে দেবো, তাহলেই হবে। তো প্রথম আপনি যে কোনো একটা ব্রাউজারে যাবেন, দেন কালি লিনাক্স লিখে সার্চ করবেন। তো ওদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাব। তো এখানে আসার পর আপনি কোথায় সেট আপ করবেন, এই কালি লিনাক্স সেট আপ করবেন সেটা অনেকগুলো অপশন দিয়েছে। তা আমরা ইউজ করবো ভার্চুয়াল মেশিনে, রাইট? তাই আমরা ভার্চুয়াল মেশিনের উপর একটা ক্লিক করব। ক্লিক করলে আপনাকে এখানে নিয়ে আসবে। এখান থেকে আপনি 64 বিট নাকি 32 বিট সেটা চুজ করবেন। এখানে 64 বিট 32 বিট দুইটাই অপশন দেওয়া আছে। তো আমরা 64 বিট ডাউনলোড করব, দেন এই ভার্চুয়ালবক্সের উপর ক্লিক করব। ক্লিক করলে এই যে নিচে এটা ডাউনলোড হওয়া শুরু করবে। ওকে, আমার যেহেতু ডাউনলোড করা আছে তাই আমি ডাউনলোড করছি না, আপাতত ক্যান্সেল করে দিচ্ছি। বাট আপনারা অবশ্যই এটা ডাউনলোড করে নেবেন। ওকে, যদি এই পেজটা খুঁজে না পান, আপনারা হয়তো অনেকেই এই পেজে চলে আসবেন। সেই ক্ষেত্রে এই যে ডাউনলোড লেখা আছে, ডাউনলোডে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে এই পেজে নিয়ে আসবে। তারপর বাকি প্রসেস তো দেখিয়ে দিলাম কীভাবে কী করতে হয়। সো এটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আপনার কম্পিউটারে ঠিক এই টাইপের একটা ফাইল পেয়ে যাবেন। এই হচ্ছে কালি লিনাক্স 2022, একদম লেটেস্ট ভার্সন। দেন এটার উপর জাস্ট ডাবল ক্লিক করবেন। এখানে এরকম আসবে। এখান থেকে চাইলে আপনি কিছু চেঞ্জ করতে পারেন, যেমন যদি র্যাম বৃদ্ধি করতে চান তাহলে এখানে 2GB দেওয়া আছে, চাইলে এখান থেকে বৃদ্ধি করে নিতে পারেন। ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করলেই এই টাইপ করার অপশন চলে আসবে, অথবা এই পাশে ক্লিক করে র্যামটা আপনি বৃদ্ধি করতে পারেন। ওকে, সো 2GB এখানে যথেষ্ট, এর চেয়ে বেশি প্রয়োজন নেই। তারপর আমরা নিচে আসব। এখানে কোথায় সেট আপ হবে সেই লোকেশন দেওয়া আছে, চাইলে আপনি লোকেশনও চেঞ্জ করতে পারেন। ডাবল ক্লিক করবেন, তারপর এই পাশে যে অ্যারো বাটন আছে এটাতে ক্লিক করবেন, তারপর আদার্সে ক্লিক করবেন। আপনি যেই ফোল্ডারে এটা সেট আপ করতে চান বা যেই ফোল্ডারে আপনি ইনফরমেশনগুলো স্টোর করতে চান ওইটা চুজ করবেন। আমি সফটওয়্যার ড্রাইভের এই ভিপি ফোল্ডারটি চুজ করব, সিলেক্ট করে দিয়েছি। সো এখন এটা সেট আপ হয়ে এখানে চলে আসবে এই ড্রাইভে। সি ড্রাইভের সেট আপ হবে না। ওকে, আর বাকি যেগুলো আছে সব কিছু সেম টু সেম থাকবে, কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন নেই। জাস্ট এখান থেকে ইম্পোর্টে ক্লিক করেন, তাই এখান থেকে এগ্রি করে দেবেন। তারপর আপনাকে ওয়েট করতে হবে, এটা এখন ইনস্টল হচ্ছে। আমি এই পেজটি কেটে দিচ্ছি। এর চেয়ে সহজ উপায়ে ভার্চুয়ালবক্সে আপনি কালি লিনাক্স সেট আপ করতে পারবেন না। আরেকটা অপশন আছে, সেটা অনেক জটিল প্রসেস। প্রথম এই নিউতে এসে আগের মতো করে সব কিছু সেট আপ করতে হবে, তারপর সেটিংসে এসে সব কিছু ঠিকঠাক করতে হবে, তারপর পুনরায় এটা ইনস্টল করতে হবে এবং ইনস্টলের প্রসেসটা খুবই জটিল। বাট এখানে আপনাকে কিছুই করতে হবে না। দেখেন এটা কিন্তু সেট আপ হয়ে গেছে। ওকে, দেখেন দুইটা পেজ হয়ে গেছে, আমি একটা কেটে দিচ্ছি, দুটো রাখার প্রয়োজন নেই। সো এখানে আপনি জাস্ট এই স্টার্টে ক্লিক করবেন, কিছুক্ষণ ওয়েট করতে হবে। আপনার মেশিনটা চালু হয়েছে, 5 সেকেন্ড ওয়েট করবেন অবশ্যই। কালি লিনাক্স চালু হয়ে গেছে। আমাদের কিন্তু অন্যভাবে সেট আপ করতে হয়নি। এবং এখানে বলছে ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার জন্য। ইউজার নেম পাসওয়ার্ড দুটোই কালি হবে, KALI কালি ইউজার নেম। এখানে বারবার রং পাসওয়ার্ড দেখাচ্ছিলো, আমরা ইউজার নেমটা আবার টাইপ করি KALI, সবগুলো ছোটো হাতের হবে। তারপর পাসওয়ার্ড KALI, লগ ইন দিচ্ছি। সব কিছু এখানে ছোটো হাতের হবে, যদি বড় হাতের দেন তাহলে কিন্তু কাজ করবে না। ওকে, আমাদের অপারেটিং সিস্টেমটি চালু হয়ে গেছে। তো এখন আপনি ফুল স্ক্রিন করে নেন। ফুল স্ক্রিন করার পর এখানে প্রপারলি কাজ করতে পারবেন। আমি ব্রাউজারটা ওপেন করে দেখাচ্ছি। সো ব্রাউজারটি চালু হয়ে গেছে, ফুল স্ক্রিন করলাম। তারপর আমি এখান থেকে ইউটিউবে যাই, youtube.com। সো দেখতে পাচ্ছেন আমরা ইউটিউবে চলে আসছি। আমরা কিন্তু এখান থেকে খুব সহজেই নেট ব্রাউজ করতে পারছি, রাইট? এখন আপনার যেটা প্রয়োজন
যে কাজে আপনি এটা সেট আপ করেছেন আপনার কাজটা আপনি করতে পারেন। ওকে, আমি অ্যাডভান্স লেভেলে কোনো কাজ দেখাচ্ছি না, জাস্ট কীভাবে সেট আপ করতে হয় সেটাই দেখালাম আপনাদেরকে। আর সেট আপে কোনো প্রকার প্রবলেম নেই। আর সিডেপে যাওয়ার জন্য আমরা এই যে ফাইল সিস্টেমে ক্লিক করব, তারপর আপনার হার্ড ডিস্ক এখানে চলে আসবে। আচ্ছা, এখান থেকে আপনাকে কম্পিউটারে ক্লিক করতে হবে, তারপর আপনার হার্ড ডিস্ক শো করবে। ওকে, এখানে হার্ড ডিস্ক শো করছে না, কারণ আমরা ভার্চুয়ালি একটা হার্ড ডিস্ক নিয়েছি, তার চেয়ে বেশি কিছু নেই। তো আশা করি সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছেন। এবং এখানে টার্মিনাল রয়েছে, টার্মিনালে এসে আপনি যে কোনো কোড টাইপ করে কাজ করতে পারবেন। ওকে, সো যতগুলো ওয়ে আছে কালি লিনাক্স সেট আপ করে ব্যবহার করার, এটা হচ্ছে বেস্ট ওয়ে। আপনার কাজ কমপ্লিট হলে জাস্ট ডান পাশে উপরে এই যে আইকন দেওয়া আছে এটাতে ক্লিক করবেন, তারপর এখান থেকে শাটডাউনে ক্লিক করব, এটা বন্ধ হয়ে যাবে। ওকে, এখন আমি এটা কেটে দিচ্ছি। আমাদের কাজ কমপ্লিট। কালি লিনাক্স ব্যবহার করতে চান তারা এইভাবে ব্যবহার করতে পারেন। অ্যান্ড ফাইনালি, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।